আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে আমার ছোট্ট বাড়িটা। তো দেখেন ইলেকট্রনিক জিনিসপত্র কিনতে চলে আসলাম। তো এখন যেহেতু প্লাস্টার করতে হবে, প্লাস্টারের আগে ওয়াল কেটে ওর ভিতরে সব তারটা ঢুকাইতে হবে। আমি আর ভাইয়া চলে আসছি যশোর মাইকপট্টিতে। তো এগুলা কেনাকাটা কমপ্লিট। এখন তো একটু খাইতে যাইতে হবে, আর আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা প্লেস। তো আমি আর ভাইয়া আসছিলাম এগুলা কেনাকাটা করতে, তারপর দড়াটানা ভৈরব নদীর সাইডে দাঁড়াইছিলাম। আর এইখান থেকে ওই যে ভাইয়ার বউকে ফোন দিচ্ছিল যে প্রেমা শিগগিরই বাসা থেকে চলে আসো, আমরা আড্ডাখানায় যাব, ঠিক আছে? কারণ সে তো তার বউকে ছাড়া কিছুই বোঝে না। তো আমি আর ভাইয়া এখানে দাঁড়াইছিলাম, ওইখান থেকে ভাবি আসছিল। ভাবি তো যশোর নিউ মার্কেটে ভাইয়ারা থাকে, ওইখান থেকে ভাবি রিক্সাতে চলে আসলো। আর আমরা আড্ডাখানার সামনে ওয়েট করতেছিলাম ভাবির জন্য, যে ভাবি কখন আসবে। আর আমি আর ভাইয়া বাইকেই চলে গেছিলাম আগে আগে। ওই যে দেখেন ভাবি চলে আসছে। ভাবি আসার পর গেছিলাম হচ্ছে আমরা আড্ডাখানাতে। আমরা এখানে আসি মাঝে মাঝে সময় পাইলে। আর আম্মু তো বাসা থেকে কোথাও বেরোই না, আম্মুকে হাতে পায়ে ধরেও বাসা থেকে বের করা যায় না। আম্মু সারাদিন বাড়িতে থাকে। আম্মুর ছোট্ট একটা মিনি আছে বিড়াল, ওর জন্য কোথাও যায় না। তো আমরা খাওয়া দাওয়া করে আম্মুর জন্য সবসময় খাবার নিয়ে যাই আমি। তো এখানে ভাইয়া অর্ডার দিচ্ছিল, ভাবি হচ্ছে চিকেন পপকর্ন খাবে, এই জন্য ভাবি অর্ডার দিচ্ছিল। আর আমরা এই যে চিকেন চাউমিন উইথ মাশরুম অর্ডার দিছিলাম। তো আলহামদুলিল্লাহ আড্ডাখানায় আসি মাঝে মাঝে, ভালোই লাগে, নিরিবিলি পরিবেশ, এখানে অনেক লোকজন আসে, এদের ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগে, আর খাবারটাও খুবই মজা। তো দুইজনে একই রকম তো অর্ডার দিছিলাম, আর ভাবি ওই যে চিকেন পপকর্ন অর্ডার দিছিল। ভাবিরটা আমরা সবাই মিলে খাইছি। এত বড় এক ঝুড়ি খাবার ভাবি কি খাইতে পারে বলেন?